হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট, যেখানে আমরা প্রতিনিয়ত ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ওপর বিভিন্ন প্রবলেম সলিউশন করে থাকি। সেই ধারাবাহিকতায় আমি লিমন মজুমদার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট, আছি তোমাদের সাথে। তো আমরা এতদিন ডাব্লিউএসডি মেথডে বিম ডিজাইন এবং অ্যানালাইসিস শিখে এসেছি। তো আজকে আমরা শিখব হচ্ছে ইউএসডি মেথডে একটি বিমের একটি ম্যাথ দেখব। তো পূর্বেই আমি তোমাদের জানিয়েছি যে অ্যাকচুয়ালি ইউএসডি বলতে আমরা কি বুঝি। ইউএসডি হচ্ছে কি, যে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন, অর্থাৎ চূড়ান্ত শক্তি ডিজাইন পদ্ধতি হচ্ছে আমাদের ইউএসডি মেথড। যদি আমি একটু ক্লিয়ার করে বলতে যাই অ্যাকচুয়ালি ইউএসডি মেথডটা কি, ইউএসডি মেথড হচ্ছে আমাদের কংক্রিট এবং আমরা যে রেনফোর্সমেন্ট স্টিল ব্যবহার করি তার সর্বোচ্চ বা চূড়ান্ত শক্তিকে বিবেচনা করে আমাদের যে ডিজাইনটা করা হয় সেটা হচ্ছে ইউএসডি মেথড। আমাদের এই ডিজাইন করার সময় আমরা একটি নিরাপত্তা বা সেফটি ফ্যাক্টর ব্যবহার করে লোডটা বাড়িয়ে নিই অথবা ম্যাটেরিয়ালসের শক্তিটা কিছুটা কমিয়ে নিই। এটাই হচ্ছে ইউএসডি মেথডের একটি প্রধান বৈশিষ্ট্য, যে আমরা আমাদের ডিজাইন করার সময় যে পরিমাণ লোড দেওয়া থাকে আমরা সেই লোডটাকে ফ্যাক্টরের মাধ্যমে কিছুটা বাড়িয়ে নিই এবং ম্যাটেরিয়ালসের যে শক্তি থাকে তাকে কিছুটা কমিয়ে নিই। এটা হচ্ছে আমাদের ইউএসডি মেথড এর ডিজাইন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা ম্যাথ প্রবলেমে চলে যাই। তো ম্যাথে কি বলা আছে, যে একটি আয়তকার বিমের বিস্তার হচ্ছে 300 মিলিমিটার বা প্রস্থ, কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে 450 মিলিমিটার। ইহাতে সর্বমোট 2500 মিলিমিটার স্কয়ার টেনসাইল স্টিল ব্যবহার করা হয়েছে। যদি FY 420 MPa এবং F'C 28 MPa হয়, তবে সেকশনটির আলটিমেট বহন ক্ষমতা কত? ইউএসডি মেথড। অনেক সময় তোমাদের এখানে ইউএসডি মেথড লেখা নাও থাকতে পারে, তখন তোমাদের প্রশ্ন দেখে বুঝতে হবে যে এটা আমাদের ডাব্লিউএসডি তে করতে হবে নাকি ইউএসডি তে করতে হবে। যদি কোশ্চেনে কখনো বলা থাকে যে আলটিমেট মোমেন্ট বা চূড়ান্ত মোমেন্ট এরকম কিছু বলা থাকলে, তখন তোমার বুঝতে হবে যে এটা আমাদের ইউএসডি পদ্ধতিতে সলভ করতে হবে। তাহলে চলো আমরা ম্যাথটা এখন সলভ করি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে গিভেন ডাটাগুলো লিখে ফেলা। তো আমরা লিখতে হচ্ছে ডাটা। আমাদের কি কি ডাটা দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি। বিমের প্রস্থ দেয়া আছে বি 300 mm বা 300 mm। তারপর হচ্ছে ইফেক্টিভ ডেপথ দেয়া আছে 450 mm। তারপর দেয়া আছে এএস বা টোটাল স্টিল এরিয়া, টেনসাইল স্টিল এরিয়া দেয়া আছে হচ্ছে 2500 mm স্কয়ার। তারপর দেয়া আছে FY 420 MPa। তারপর দেয়া আছে হচ্ছে প্রাইম সি 28 MPa। আমাদের কি করতে বলছে, যে সেকশনটি আলটিমেট মোমেন্ট, যেটাকে আমরা MU দ্বারা ইন্ডিকেট করব। আমাদের সকল ডাটা লেখা হয়ে গেছে। এখন চলো আমরা ম্যাথটা সলভ করি। তো ইউএসডি মেথডে ম্যাথ সলভ করার জন্য আমাদের একটি ভ্যালু দরকার, সেটা হচ্ছে রো। তোমরা জানো যে রো হচ্ছে স্টিল রেশিও। এখানে আমাদের একটু প্রথম একটি বের করতে হবে, এটা হচ্ছে রো বি, যেটাকে বলবো আমরা ব্যালেন্স স্টিল রেশিও। এটার ফর্মুলা হচ্ছে 0.85 বিটা 1 এ প্রাইম সি বাই FY ইন্টু হচ্ছে 600 ডিভাইডেড বাই 600 প্লাস FY। এটা হচ্ছে আমাদের রবির ফর্মুলা বা ব্যালেন্স স্টিল রেশিও। তো আমি একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে যেমন রবির ফর্মুলা দেখতে পাচ্ছ 0.85 বিটা 1, এটা হচ্ছে এফ প্রাইম সি হচ্ছে এফ প্রাইম সি বাই FY ইন্টু
600/600 প্লাস FY। এটা হচ্ছে কখন ইউজ করব, যখন আমাদের ইউনিট কিসে থাকবে, এমপিএ তে। আমাদের ইউনিট যখন এমপিতে দেওয়া থাকবে তখন হচ্ছে এই ফর্মুলাটা। যদি কখনো ইউনিট পিএসআই তে দেওয়া থাকে তখন সব ঠিক জাস্ট এই 600 এর জায়গায়, আর এই 600 এর জায়গায় তখন আমরা লিখবো 87,000। যদি ইউনিটটা কেএসএ তে দেওয়া থাকে তখন 600 এর এই জায়গায় লিখবো 87। যদি কখনো ইউনিট কেজি পার সেন্টিমিটার স্কয়ার দেওয়া থাকে তখন লিখবো 6117। আশা করি বুঝতে পারছো। যখন নেক্সট যখন আরো ম্যাথ দেখাবো তখন হয়তো আরো ক্লিয়ার হবে। চলো আমরা ব্যালেন্স স্টিল রেশিওটা বের করে ফেলি। আমাদের ব্যালেন্স স্টিল রেশিও হচ্ছে 0.85, আর এই বিটা হচ্ছে একটি ফ্যাক্টর যেটার ভ্যালু ভ্যারি করে হচ্ছে 0.64 থেকে 0.85 এর ভিতরে। তো আমরা ক্যালকুলেট সুবিধার্থে 0.85 ধরে নেই। 0.85 ইন্টু এফ প্রাইম সি হচ্ছে 28, এরপর সমান হচ্ছে 420 ইন্টু 600 ডিভাইড বাই 600 প্লাস হচ্ছে 420, তাই তো? এটা থেকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 0.0283। এটা হচ্ছে আমাদের ব্যালেন্স স্টিল রেশিও। আমাদের আরেকটি টার্ম বের করতে হবে, সেটা হচ্ছে রো ম্যাক্স। সেটা হচ্ছে রো ম্যাক্স, অর্থাৎ এইখানে আমরা রো ম্যাক্সিমাম কতটুকু ব্যবহার করতে পারবো স্টিল রেশিও। সেটা হচ্ছে আমাদের যে ব্যালেন্স স্টিল রেশিও সেটার 75%। তো 75 ইন্টু রো বি, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই 0.20215, তাই তো? আমরা রো ম্যাক্স পেয়ে গেছি। এখন দেখো আমাদের কোশ্চেনে কি কি ডাটা দেওয়া ছিল। বি দেওয়া আছে, ইফেক্টিভ ডেট দেওয়া আছে এবং এএস দেওয়া আছে। তো আমরা ডাব্লিউএসডি করার সময় আমরা রোর আরেকটি ফর্মুলা জেনেছিলাম, সেটা হচ্ছে রো সমান কি এএস বাই বিডি। তো আমরা এটা বের করব এএস বাই বিডি। এস হচ্ছে 2500 ডিভাইডেড বাই বি হচ্ছে 300 ইন্টু 450, তাই তো? তো এখান থেকে আমরা রোর মান পেয়ে যাচ্ছি 0.018। তো এখানে আর কিছু কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে আমাদের যদি কখনো ম্যাথে এই যে রবি যদি বের করার অপরচুনিটি থাকে সেখান থেকে আমরা রো ম্যাক্স পেয়ে যাচ্ছি, এবং যদি রো বের করার অপরচুনিটি থাকে অর্থাৎ কি যদি বিমের প্রস্থ, ইফেক্টিভ ডেপথ এন্ড টোটাল টেনশনাল এরিয়া দেওয়া থাকে তখন সেখান থেকে আমরা রো পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে আমরা এই রো ম্যাক্স এবং এই রোর ভিতর কোনটা নিয়ে কাজ করবো অ্যাকচুয়ালি। তো এখানে সবসময় মনে রাখবা যে এবং রো ম্যাক্সের মধ্যে যার মানটি ছোট সেটি হবে আমাদের ডিজাইনের স্টিল রেশিওর ভ্যালু। বুঝতে পারছো কি বলছি? সেটা হচ্ছে কি যে রো এবং রো ম্যাক্স এর দুটোর ভিতরে যেটি সবচেয়ে কম সেটি হচ্ছে আমাদের ডিজাইনের স্টিল রেশিও। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের রো ম্যাক্স থেকে রোর ভ্যালুটা কম। সো আমাদের অ্যাকচুয়াল যে রো ম্যাক্স বা আমরা রবি বলতে পারি সেটা হবে কি রো বি বা ব্যালেন্স স্টিল রেশিও বা সর্বোচ্চ স্টিল রেশিও রো ম্যাক্স। এটা হবে আমাদের তাহলে কোনটা 0.0185, তাই তো? আমাদের রোর মান চলে এসেছে। এবার হচ্ছে আমাদের আলটিমেট মোমেন্ট। আমরা জানি আলটিমেট মোমেন্ট সমান হচ্ছে ফাই এম এন, অর্থাৎ ফাই আরটা হচ্ছে নমিনাল মোমেন্টের সাথে একটা ফ্যাক্টর। আমি তোদের আগে বলে এসেছি জিওমেট্রিতে অন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে কি আমরা ফ্যাক্টরের মাধ্যমে যে ডিজাইন লোড আছে লোডটাকে বাড়িয়ে দিই এবং যে ম্যাটেরিয়ালসের যে স্ট্রেংথ সেটাকে কিছুটা কমিয়ে দিই। তো এখান থেকে এখন যদি আমরা নমিনাল মোমেন্টের ফর্মুলা দেই তাহলে আমাদের ফর্মুলা আসে ফাই রো বি ডি স্কয়ার এফ প্রাইম এফ ওয়াই 1 মাইনাস 0.59 রো
fy বাই f প্রাইম সি। এ হচ্ছে আমাদের ফর্মুলা। এটা হচ্ছে ইউএসডি মেথডে নমিনাল মোমেন্ট বের করার হচ্ছে ফর্মুলা আছে এতটুকু। এর সাথে জাস্ট একটা 5 যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা আলটিমেট মোমেন্ট পেয়ে যাচ্ছি। তাহলে এখন জাস্ট আমরা এখানে ভ্যালুগুলো ইনপুট করে দিব। আমরা সাধারণত আমাদের ট্রেতে ফায়ার ভ্যালু জানি কি 0.9, আমার রো ক্যালকুলেশন করি সেটা হচ্ছে 0.0185, আমাদের বি হচ্ছে 300 ইন্টু ইফেক্টিভ ডেপথ হচ্ছে 450 স্কয়ার ইন্টু এফওয়াই হচ্ছে 420 into 1 minus 0.59 into rho গুলো হচ্ছে 0.0185, এগুলো হচ্ছে ইন্টু fy বাই প্রাইম সি যেটা গুলো হচ্ছে 420 divided by 28। আমাদের সকল ডাটা ইনপুট করা হয়ে গেল। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা আলটিমেট মোমেন্ট ভ্যালু পেয়ে যাচ্ছি 355 ইন্টু 0.27 into 10 to the power 6 নিউটন পার মিটার। এটা হচ্ছে আমাদের সেই আলটিমেট মোমেন্টের ভ্যালু। এইভাবে আমরা ইউএসডি মেথডে বিমের ম্যাথ সলভ করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।